বিশেষ ক্ষমতা আইনের মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ৭ বছর আগে দায়ের করা হয় এই মামলা। একই মামলা থেকে খালাস পেয়েছেন আরও ৪ জন। ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল ১৪ এর বিচারক মোহাম্মদ জান্নাতুল ফেরদৌস ইবনে হক আজ এ আদেশ দেন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন আমির খসরুর আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন। খালাস পাওয়া অপর ৪ জন হলেন আইনজীবী মিলহানুর রহমান নাওমি, রফিকুল ইসলাম, হাবিবুর রহমান ও রবিউল ইসলাম। আইনজীবী সৈয়দ জয়নুল আবেদিন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করার অভিযোগ এনে আমির খসরু সহ ৫ জনের বিরুদ্ধে মামলাটি করেছিল পুলিশ। ২০১৮ সালের ৫ই আগস্ট শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে এই মামলা করা হয়েছিল। সেই মামলায় আজ আমির খসরু সহ ৫ জনকেই বেকসুর খালাস দিয়েছেন আদালত। ২০১৮ সালের ২৯শে জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে বাস চাপায় শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে ২ শিক্ষার্থী নিহত হয়। এ ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নেমে আসে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা। তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। এটি আমির খসরুর বলে অভিযোগ ওঠে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে লোকজনকে নামানোর জন্য কথা বলতে শোনা যায় ওই ক্লিপে। এই ঘটনায় ২০১৮ সালের ৫ই আগস্ট শাহবাগ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়।